প্রবলেম হচ্ছে যে বাবা যদি আমাকে সময় দেওয়া শুরু করে তাহলে ঘরে আর খাবার আসবে না। ছোটবেলা থেকে মেধাবী, মেধাবীর চেয়েও বেশি পরিশ্রমী। আমার জন্য আমার সিনেমা দেখা অনেক প্রেশারের ব্যাপার, সিনেমা হলে যেতে হয়, নাহলে আমি এতবার পোস্টে সিনেমাটা দেখে ফেলি যে আমার কাছে মনে হয় আমি জাস্ট দর্শকদের রিয়াকশন দেখতে চাই। তো রিয়াকশনটা আমি সবচেয়ে ভালো পাই হলে লুকিয়ে লুকিয়ে যখন দেখি যে দর্শকরা কখন হাসছেন কখন কাঁদছেন। আরেকটা হচ্ছে যখন সিনেমা হল থেকে বের হন। এইটা বাদে আমার নিজের সিনেমা দেখার জন্য আমি খুব ফ্যাসিনেটেড না। বাবা যখন চাকরি করতেন, আমি যখন ছোট ছিলাম তখন বাবাও পারতেন না। তো তখন আমার কাছে অনেক কমপ্লেন ছিল, রাইট, যে বাবারা কেন সময় দেয় না। আমি সারাদিন ওয়েট করি স্কুল থেকে আসার পরে, ওয়েট করে যাচ্ছি, আব্বু আসতে রাত হয়ে যায়, একসাথে খেতেও পারি না মাঝে মাঝে। প্রবলেম হচ্ছে যে বাবা যদি আমাকে সময় দেওয়া শুরু করে তাহলে ঘরে আর খাবার আসবে না। এটা বুঝতে আমার অনেক সময় লেগে যায়। যখন আমি বাবা যখন হয়েছি তখন পর্যন্ত ওয়েট করতে হয়, কারণ এখন আমি সারাদিন আমার সন্তানের সাথে বাসায় সময় কাটাতে পারি। আই এম শিওর ইট উইল বি আ লাভলি ডে, বাট আই ওয়ন্ট বি এবল টু অ্যাসিওর দ্য বেস্ট ফিউচার ফর মাই সান। তো বাবারা আসলে অনেক কিছু স্যাক্রিফাইস করে দেয় আরেকজনের দিকে তাকিয়ে, সন্তানের কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, একটু বেটার লিভিং এর জন্য। আর দিনের শেষে সন্তানরা বাপদেরকে কমপ্লেন দেয় যে কেন সময় দাও না। ছোটবেলা থেকে মেধাবী, মেধাবীর চেয়েও বেশি পরিশ্রমী। মেধাবী মানে বলতে কি যে সারাদিন বই মানলাম না, 2বার বই পড়লাম, বাস আমার সব মুখস্থ করে, সেরকম না। সে 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টা পড়তো এবং চেষ্টা করতো। সবচেয়ে বেশি কথা হল যে অর্জনের জন্য যে অর্জনটা তার ছিল তার পিছনে বহু 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 পরিশ্রম হয়ে গেছে, বহু পরিশ্রম ছিল এবং সে কষ্ট করত এবং সে এটা মেধাবীর চাইতেও সে বেশি বেশি পরিশ্রমী ছিল। যে পরিশ্রমের ফল আল্লাহ তাআলা তাকে আরও 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 সুযোগ করে দিক, আরও সুন্দর করে দিক। পরিশ্রম তাকে একদিন সৌভাগ্যের চাবিকাঠি করিয়ে দিক। একটা ফিল্মের না আসলে সাফল্য আপনি শুধুমাত্র সে ইনস্ট্যান্ট ফার্স্ট ডেতে কত কালেক্ট করলো অথবা ইনস্ট্যান্ট হিট হলো নাকি এটা দিয়ে আপনি ডিটারমাইন করতে পারবেন না। আমাদের হিস্ট্রিতে হোক অথবা দেশের বাইরে হোক এমন অনেক ভালো ভালো সিনেমা আছে যেটা অনেক বছর পরে গিয়ে মানুষের চর্চায় এসেছে। হয়তো সেটা সময়ের থেকে আগে বানানো হয়েছিল, হয়তো সেটার দর্শক তখনও তৈরি হয়নি। একটা সিনেমা যদি ঠিকঠাকভাবে অনেস্টি দিয়ে তৈরি করা হয় সেটা তার অডিয়েন্স কোনো না কোনোভাবে খুঁজে নেয়। তো আমি এটা নিয়ে এত বেশি টেনশন করছি না। আমি কতটুকু অনেস্টলি কাজটা করতে পারছি তা নিয়ে টেনশন করছি। কাজ তো ম্যাক্সিমাম শেষ, সো এখন একটু নির্ভর। ইনফ্যাক্ট আজকে সকাল পর্যন্ত আমি শুটিং করে এসেছি, এরপরে প্রোগ্রামটা অ্যাটেন্ড করছি। তো আমার এখন অনেকটা নির্ভর লাগছে, কারণ আমার যতটুকু দায়িত্ব ছিল আমি চেষ্টা করেছি সৎভাবে সেটা পালন করতে। বাকিটা দর্শকদের উপরে, বাকিটা আমাদের টিমের উপরে। প্রযোজনার কাজ বাকি আছে, পোস্টের কাজ বাকি আছে। ইটস আ ভেরি হেক্টিক জব, ইউ অল নো দ্যাট। যদি ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে কোনোভাবে আকর্ষণ তৈরি করা যায় নেগেটিভ নিউজ না করে, তাহলে আমার কাছে মনে হয় যে দ্য কম্পিটিশন, অল দিস গিমিক, দিস আর গুড, এটাতে কোনো প্রবলেম নেই। তবে আপনারা মাঝে মাঝে যেটা হয় যে কারো কারো ফ্যান, কারো কারো শুভাকাঙ্ক্ষী অনেক সময় এমন অপ্রীতিকর অনেক কিছু ঘটিয়ে ফেলেন অথবা বলে ফেলেন যেটা তার প্রিয় তারকার সম্মানটাকে বাড়ায় না, কিন্তু আরেকজনকে অপমান করে, তাকে নিচু করে। তো একজনকে ছোট করে কখনো আরেকজন বড় হতে পারে না, এটা পসিবল না আসলে। তো যে কোনো ফ্যানদেরই মনে রাখা উচিত যে তারা যখন কথা বলেন তারা কিন্তু রেসপন্সিবিলিটি নিয়ে তার প্রিয় তারকাকেও রিপ্রেজেন্ট করেন। সো দিস ইজ, বলো না যে গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। তো পাগলামি থাকবেই, অডিয়েন্সের ভালোবাসা থাকবেই, তাদের ভালোবাসা ছাড়া আমরা কখনো কাজ করতে পারবো না।